দাইনা নারী পিঠে বুকে দাইনা সারে বেহায়া বেসরব নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধারো ধারে না সত্য কথা কেউ বলে না ঠিক না ভাই এখন সত্য কথা বলছে মানুষ ব্যবসা করছে তা মিথ্যা কথা বলছে চাকরি করছে তা মিথ্যা কথা বলছে এই জন্য কই বলছে সত্য কথা কেউ বলে না মিথ্যা আরো চগল করে কইরা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কোর্ট কাছারিতে হাকিম সাবক বিচার পেতে লোক যাই কোর্ট কাছারিতে হাকিমের কাছে বিচার পেতে ঘুষ দিলেই চোর ডাকাত সবাই খাল্লাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী শতে শতে নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী শতে শতে নারীর জ্বালাই পুরুষদেরও হলো চলা দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে বসলে ভালো হয় ভাই সব জায়গাতে এটা অভ্যাস মানুষ দিনের সভাতে কেউ বসবে না কো বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে থাকবে ভাই আপনারা সামনে আগে আসুন ভাই একটু সামনে আগে আসুন ভাই আপনারা বাপজিরা আপনারা একটু সামনে আগে আসুন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন চেপে চেপে বসুন তাহলে সকল জায়গা হয়ে যাবে মায়ের আপনাকে সামনে একটু আগে আগে বসবেন হ্যাঁ তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নিজের গুনার কামে যাবে না বিশ্বনবী বলছেন মানুষ তার নিজের গুনার কারণে নিজের পাপের কারণে কেউ জাহান্নামে যাবে না এটা কেমন কথা প্রশ্ন যাচ্ছে কি জাগে না কেমন কথা তাহলে আল্লাহকে আমাদের গুনাহ করতে বলছি জি না তো নবীজি বলছে শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর কোন মানুষ তার পাপের কারণে জাহান্নামে যাবে না তবে জাহান্নামে কেন যাবে তো নবীজি বলছেন জাহান্নামে ওই কারণে যাবে অলসতা করার জন্য এবং আল্লাহর কাছে তওবা করেনি মাফ চাইনি ক্ষমা চাইনি এই কারণে মানুষ কি আল্লাহ জাহান্নামে যাবে জাহান্নামে এই কারণে তাদেরকে দেবে আল্লাহ রাসূল বলছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ যদি না করতো তাহলে আমি এই জাতিকে হালাক করে দিতাম এই জাতিকে ধ্বংস করে দিতাম এই জাতিকে আমি নষ্ট করে দিতাম তাহলে কি আল্লাহ কি চাইছেন গুনাহ করুক বান্দা জি না 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 আল্লাহ গুনাহ করতে বলেন না তাহলে কি বলতে বলছেন তো আল্লাহ বলছেন বান্দা তোমরা গুনাহ করো এবং আমার কাছে মাফ চাও গুনাহ করো আমার কাছে ক্ষমা চাও পাপ করো আমার নিকটে তওবা করো ইস্তেগফার চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব তোমাদের কোনো চিন্তা রবে না হ্যাঁ তো কে একজন দিয়েছে কোন দিনে ভাই দিয়েছেন মানে কয়েকটা গজাল শোনার জন্য তো বেশি গজাল বলছি জানছেন যার সাথে বেশি গজাল বলছি তো ফোন করছি মৌলানা গজাল কেন বলছেন বলছে মওলানা আপনি বক্তব্য দিবেন কোন হাদিসের কথা বলেন তাহলে আপনি গজাল কেন বলছেন তো ভাই আমাকে গজাল বলতে অনুরোধ করা হয়েছে এই কোন আমি গজাল বলছি ঠিক আছে তো আমার কিছু কিছু গজাল লিখে দিয়েছি আমি একটু শেষের কথা আমি বলবো আর ভাই আপনাকে রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত গুনাহ করেছেন আল্লাহর নিকটে আপনারা ফিরে আসুন তো আমি চলুন মাজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে
সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাম রে পালকে মসজিদের উঠানে, আজ কেন আইলা রে পালকে আমার বাড়ির উঠানে। কালকে সবার সাথেই ছিলাম, ছিলামই তো ভুবনে, আজ কেমনে থাকবো ঘরে, রাখিয়া আমায় আদার কবরে। নিজে নিজেই গোসল করিতাম, করিতাম একা নিজ মনে, আজকে কেন যতন করে দিলা আমায় গোসল গরম জলে। এতদিন ছিলাম খাটো পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে ঘেটে, আজকে কেন সজন মিলে নীলা আমায় কাঁধে করে। নিজের নিজের কাপড় পরিতাম, সাজিতাম আপন মনে, আজকে কেন সাজাইলা গো সাজাইলা সাদা কাফনে। জায়গাটা অর্ধেক বললাম, আরো বুঝেছে ফেসবুকে গজালাম। বরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। বরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বরখা পরে বলো, এমন বরখা পরে বলো কিবা হবে লাভ। ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপে, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। লজ্জা শরম হয় না তাদের, লজ্জা শরম হয় না তাদের, চাও না কেন মাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ঠিক। যাই হোক, হ্যাঁ আমাকে অনেক কিছু গল্প বলতে বলেছে, কিন্তু সময়ের অভাবে বক্তা এসে গেছে, হ্যাঁ তো এই কারণে বলতে পারছি না। তো এই জন্য ভাই বাবজি যে সকল ভাইরা, যেগুলো আমি আয়াত এবং হাদিস আমি পেশ করলাম, আপনারা এই আয়াত এবং হাদিসকে আপনারা ফলো করবেন, ইনশাআল্লাহ ইহকালে কামিয়াব হবেন, পরকালে কামিয়াব হবেন। এই জন্য ভাই বন্ধু বাবজিগণ, যারা এখন পর্যন্ত আমরা গুনাহ করেছি, এখন পর্যন্ত আল্লাহর দিকে আসতে পারছি না, এখন পর্যন্ত আমরা আল্লাহর হুকুমকে মানছি না, ভাই বন্ধু বাবজিগণ, কখন মালাকুল মউত চলে আসবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। বলুন তো আপনি কেমন ছিলেন? আপনি ছোট ছিলেন, দেখতে দেখতে আপনি যুবক হয়ে গেলেন, যুবক হতে হতে আপনি বয়স্ক হয়ে গেলেন, বয়স্ক হতে হতে আপনার কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল। তবু মুসলমান আমরা পরিবর্তন হচ্ছি না, তবু কেন আমরা আল্লাহকে ভয় করেছি না, আল্লাহর হুকুমকে কেন মানছি না? এই জন্য ভাই বন্ধু বাবজিগণ, আমার সকলকে রিকোয়েস্ট করবো আপনারা সকলে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুমকে আপনারা মানুন, ইনশাআল্লাহ ইহকালে কামিয়াব, পরকালে কামিয়াব। যাই হোক ভাই, সময় শেষ, এই জন্য ভাই আমার জন্য সকলে দোয়া করবেন, এবং আমার আব্বা অনেক অসুস্থ হয়ে আছেন, এখন আমার আব্বার জন্য একটু সকলে দোয়া করবেন, অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন আমার আম্মা এবং আমার আব্বাও দুজনেই অসুস্থ হয়ে আছেন, একটু সকলে দোয়া করবেন। মুসাফির মানুষ, আপনার কাছে আমি দোয়া চাই, একটু সকলে দোয়া করবেন। আর আমার নামটা মনে রাখবেন, হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ, হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ। আমি এখান থেকে বিদায় নিচ্ছি।
আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় কবু মানতে। দিন গেল মাস গেল, দিন গেল মাস গেল, বছর ফুরিয়ে গেল, মিলেনি আজও সেই পথ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। যাই গো ভাই, আর আগাচ্ছি না, সকলে দোয়া করে ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা আমি বিদায় নিচ্ছি। হাত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাদিস করার মতেই এগুলো শোনার বা আমল করার কথা। এখন বর্তমানে আমাদের এই জালসাটা আজকে যে আহত হয়েছে, এটা আপনারা খবর পেয়ে গেছেন। মাশাআল্লাহ, মসজিদের জালসা এটা উন্নতি কল্প করা হয়েছে। তো আমরা যে মসজিদে যাই, তো কয়েকটা জিনিসকে এঁকে নিতে হয় মনে মনে, তারপরে আপনার নমাজ হয় না তো নমাজ হয় না। সেগুলো বলতে আমি পারবো না, তার কারণ সময় নেই, বক্তাকে দিব। এই জন্য একটা জিনিস মনে রেখে নেবেন, যখন নমাজের দাঁড়া যায় তখন মনে থাকে এটা কারে আপনার কোনো লোকের এটা বাড়ি নয়, এটা আল্লাহর কোর্ট। আল্লাহর কোর্টে দাঁড়িয়েছি, এটা আমরা মনে মনে আপনার এঁকে নিতে হবে। আল্লাহর কোর্টে দাঁড়িয়েছি আমরা, এখন আল্লাহর কাছে চাইবো পাইবো। আমি কিছু আপনার আমার ক্ষমা করে নিব, এই সমস্তগুলো জিনিসকে, অনেকটি জিনিসকে ইয়াদ করতে হয়, মনে মনে এঁকে নিতে হয় নমাজে দাঁড়িয়ে। তার মধ্যে হলো সর্বপ্রথম আল্লাহর একাগ্রতা যদি আনতে চাই আমরা নমাজে দাঁড়িয়ে, তাহলে পরে আমাকে মনে করে নিতে হবে যে আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়েছি, এটা আল্লাহর কোর্ট, কারণ এটা ব্যক্তিগত বাড়ি নয়। সেহেতু ওই মসজিদের ওই কোর্টের জালসা করা হয়েছে। তো এই জালসায় ওরা একটু আপনাদের কাছে এই জালসা করে মসজিদের ওনারা হয়তো সক্ষম হতে পারছেন না, যার কারণে আপনাদের কাছে একটু কিছু নেবেন, এই জন্য এটা একটা ইশারা আছে। আর আমাদের ইসলাহ, আমাদের যে আপনার ভুল হয়ে যায় কিছু, আমাদের যত নামাজ পড়ি না, হয়তো অনেকে রোজা রাখি না, দাড়ি রাখি না, হয়তো অনেকে সারাপ খাই, এইগুলোর ইসলাহের জন্য জালসাগুলো করা হয়। তো যতটি লোক এসছেন তার মধ্যে ইনশাআল্লাহ কেউ না কেউ তো শুনবেন, মানবেন, এটা আশা করছি আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ পাকের নবী মসজিদ বানাইছিলেন, মদিনার মসজিদ। ওনার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। সর্বপ্রথম মদিনার মসজিদ বানাইলেন, দিয়ে নিজে স্বয়ং ইট ঢুঁছিলেন, নিজে স্বয়ং মসজিদ বানাচ্ছিলেন আল্লাহ পাকের নবী নিজেই। দিয়ে বলছিলেন লাইসা ইল্লা ইসাল আখেরা, একমাত্র সুখ শান্তি ভালাই আছে আখেরাতের। ফাগফির লিল মুহাজিরিন আনসারা, আর আনসার আর মুহাজিরদের আল্লাহ যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করে দেন, দোয়া দিছিলেন প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের মসজিদ তৈরি হচ্ছিল তখন। তাই আমি আপনার অনুরোধ করবো আমরা যেন ওই ভাগের ভাগিদার হতে যেতে পারি। আর মা বোনদেরকে আমি বলছি, মা বোন, মারিয়াম আলাইহিস সালামের মায়ের ছেলে পেলে হয়নি, যখন মারিয়াম আলাইহিস সালাম মায়ের পেটে আসলেন, উনি নজর মেনে নিয়েছিলেন যে আমি মসজিদের বাইতুল মুকাদ্দাসের খিদমত আমার মা এই যে ছেলে হবে দিয়ে দেবো। তো মায়েদের আশা থাকে যে বেটা ছেলে হবে, কিন্তু অজাত অনুসা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওনার পেটে, ওনার গর্ভে মেয়ে ছেলে হযরত মারিয়াম আলাইহিস সালামকে। তাই তিনি নজর মেনেছিলেন যে তিনি দান করে দিয়েছিলেন কোথায়, বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। একটা মেয়েকে একটা ছেলেকে দান করে দেওয়া তো মুখের কথা নয়, মসজিদ খিদমতের জন্য, তাই তিনি করেছিলেন। তা আমরা ঠিক দান না করলেও আমরা টাকার দান করবো আজকে মসজিদে। আমার মা বোনের কাছে আমার অনুরোধ থাকছে, আমরা যেন মন খুলে প্রাণ খুলে, আপনার কেউ সিমেন্ট,
কেউ দিবেন ইট, কেউ দিবেন কিছু। এই করে 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 আমাদের মধ্যে থেকে যেন গয়নাকাঠিগুলো আসে কিছু কিছু। আর ভাই বাবা তো বললাম স্বয়ং প্যারানবী মসজিদ তৈরি করছিলেন আর দোয়া দিছিলেন, পাক ফেলিল মনসির হাজার আনসার মহাজেরা, আনসার মহাজেদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ভুলকে মাফ করে দাও। তো ঠিক ওইটাই যেন আমাদের, আমরা যেন ওইভাবে ভাগিদার হতে পারি। আর আল্লাহ পাকের, আল্লাহ নবীর দোয়ার জন্য আমরা কি করতে পারি, আপনার ভাগ্যবান হতে পারি, সামিল হতে পারি, এমন অনুরোধ। এবারে আমাদের সম্মুখে আমার স্নেহবর মৌলানা রেজাউল্লাহ সাহেব অনুরোধ করব, আপনার সামনে আসবে। কিছুক্ষণ বলার পরে আপনাদের কাছে একটু আমার ওই স্নেহবর মৌলানা রেজাউল্লাহ হাত পাতবে। আপনারা একটু দয়া করে, আপনারা যেন মসজিদটা ঠিক মতো হয়ে যায়, ঠিক ওইভাবে আপনারা দিবেন। আর ধৈর্য ধারণ করে আপনারা একটু বসে থাকেন, রাত্রি ঠান্ডা নেই, অনেক কম আছে। আর প্রধান বক্তা তো আছেনই, আমরা ওনার মূল্যবান বক্তব্য হাদিস কোরআনের কথা শুনবো। শোনার পরে আমরা এখান থেকে যাব, এটা আমার অনুরোধ থাকলো আমাদের কাছে। আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন, শুনতে এসছেন, তাই আমি আল্লাহ পাকের কাছে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। খুবই আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। আর যে কথাটি বললাম মনে রেখে আপনারা একটু ঠিকভাবে এলোমেলো না হয়ে বসে থাকেন। আরও যারা ছুটে মুটে আছেন এদিক ওদিকে আপনারা আসেন। আর হয়তো বলবেন যে মৌলানা রেজা সাহেবের ওয়াজ তো শুনছি আমরা, এটাও নয়। আপনার কথা হলো কি, প্রত্যেক দিন আমাদের কাছে এমন একটা পুঁজি আছে, আপনাকে নতুন নতুন কথা শোনো, আপনাকে একটা কথা বলবো না, অনেক পয়েন্ট আছে। তাই আমার স্নেহবার রেজা আল্লাহ সাহেব যে আপনাদের কিছু বলবে, তো সেটা যে ওই আর কোটি শুনে নিয়েছেন সেটাও নাও হতে পারে, নতুন করে আপনারা কিছু শুনবেন। আর প্রত্যেক ফুলের আপনার গন্ধ, প্রত্যেক ফুলের সেন্ট আপনার রকমারি সেন্ট হয়, প্রত্যেক ফুলের রং আপনার সেন্ট রকমারি সেন্ট। ঠিক ওই মতো বক্তব্যের মাধ্যমেও আমার রকমারি বক্তব্য হয়, সেগুলো আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। আর আমার স্নেহবরে যাওয়ার হাতে আপনারা অবশ্যই কিছু দিবেন, মা বোন থেকে ভাই বাবার আমার অনুরোধ করছি। তাই বলে আমি রেজাউল্লাহ সাহেবকে অনুরোধ করব যে আপনাদের সামনে সাহি হাদিস কথা বলার পরেই আপনাদের কাছে একটু আবদার করবেন, আপনারা একটু আপনার হাত খুলে একটু দিবেন। আর যদি কেউ খাওয়ার থাকেন, হয় আপনার ইনভাইট করা থাক, আর যদি আপনার কার্ডেই থাকেন তাহলে আপনারা খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই, দাঁড়িয়ে না থেকে বসে যান। সকলকে বলবো যাদের জায়গা ফাঁকা আছে পাশে সামনে, ফাঁকা না রেখে জায়গাটা পূরণ করে নিন। একটু একটু করে আগিয়ে চলে আসেন, তো চলে আসেন, একটু করে আগিয়ে আসেন, সবাই আগিয়ে আসেন একটু করে। অযথা দাঁড়িয়ে আছে লোক বাইরে, পেছনে দাঁড়িয়েছে। এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এইদিকে উত্তর সাইডে লোক দাঁড়িয়ে আছে কেন? তো কোন মানে হলো এটা? দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন ওখানে, বসেন বসেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না বলছি, দাঁড়িয়ে থাকবেন না, হয় বসেন না হলে চলে যান এখান থেকে। দাঁড়িয়ে থাকতে দেবো না। আবার দাঁড়িয়ে আছেন, হয় বসেন না হলে চলে যান। বেশি গলা করবে না, আপনার দেখা দেখে আর কেউ দাঁড়াবে, খারাপ লাগবে দেখতে না। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান সব। ওইদিকে লাল চাদর দাঁড়িয়ে আছো কেন? এ ভাই বসো। হ্যাঁ মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সামনের দিকে জায়গা ফাঁকা আছে, ফাঁকা জায়গাটাকে পূরণ করে বসুন। পরে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দিন। মা বোন যারা পরে এসেছে বসার জায়গা পাচ্ছে না, তাদেরকে বসার ব্যবস্থা করে দিন, সামনে জায়গাটা পূরণ করে নিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة আদম সন্তান ভেবে দেখো একবার আদম সন্তান ভেবে দেখো একবার চারি লুটে শেষ হবে সর্বস্ব তোমার মরণ লুটিয়া লাভে জীবন রতন মরণ লুটিয়া লবে জীবন রতন আত্মীয়রা লুটে লবে সম্পত্তি ধন পোকাই সোনার তন্ন লইবে খাইয়া পরকালে পুণ্য লবে ওরিরা কাড়িয়া হে মানব এই চার লুটে তোমাদের সর্বস্ব লণ্ঠিত তবে গৌরব কিসের तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नाम निशा हमारा। আজকে মহতী সভার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন
যার অশেষ করুণায় আজকে আমরা এই পবিত্র মাহফিলে একত্রিত হতে পেরেছি, হওয়ার সুযোগ আল্লাহ আমাদের দান করেছেন। এর জন্য আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। কিচ্ছু না, কারোর মুখ দিয়ে একবারও বের হলো না আলহামদুলিল্লাহ শব্দটা বের হচ্ছে না। আছি কোথায়, ঈমান গেছে কোথায়? আর খালি বারবার কাগজ, গাজাল বলেন মাওলানা, গাজাল বলেন মাওলানা, গাজাল বলেন মাওলানা, আর মুর্শিদাবাদ থেকে এসে খালি মারো গাজাল, মারো গাজাল। যেমন হয়েছে ইউটিউবারেরা, তেমন হয়েছে বক্তা, আর তেমন হয়েছে শ্রোতা, সব থার্ড ক্লাস। অরিজিনাল জায়গাতে কেউ নেই। মানে ওরা ছাড়বে যেখানে সেখানে, বিভিন্ন দেশে যাবে, হ্যাঁ অমুক বক্তা এইরকম গলা বাজিয়ে গাজাল বলেছে, শুনতে ভালো লেগেছে, দারুণ দারুণ সেই গজল বলছে। হাদিস কোরআন যাক, এটা হচ্ছে হাদিস কোরআনের জায়গা। হাদিস কোরআন শুনতে এসেছেন, হাদিস কোরআন বলতে হবে। আর হাদিস কোরআন শুনতে হবে, আপনার নিয়ত যদি থাকে গজল শুনতে যাব, রোমান্টিক করতে যাব, আপনার যদি এই উদ্দেশ্য থাকে আপনার জালসা শোনা, জান্নাত দূরের কথা, আপনাকে জাহান্নাম যেতে হবে এই জালসা শুনে। কথাটা ইয়াদ রাখেন। কারণ যে কোনো আমল ইবাদতের জন্য দুটো জিনিস প্রয়োজন আছে। যে দুটো জিনিস না হলে আপনার ইবাদত, আপনার আমল আল্লাহর দরবারে কোনো সময় কবুল হতে পারে না, পারে না। একটা হচ্ছে ইখলাস, যা কিছু করব, কুরবানি করব, নামাজ পড়ব, জালসা শুনবো, হাদিস কোরআনের কথা শুনবো, সব আল্লাহর জন্য হবে, মনোরঞ্জনের জন্য নয়। কথা বুঝতে পারছেন আমার? মনোরঞ্জনের জন্য নয়, মনটাকে শান্তি দেওয়ার জন্য নয়। যদি আপনার মনে শান্তি হয়, গজল আর গান শুনতে ভালো লাগে, তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমান নাই, হারিয়ে গেছে ঈমান, আপনার চলে গেছে। আর যদি বলেন, আপনার মন যদি বলে ইস কত সুন্দর হাদিস, কত সুন্দর কোরআনের আয়াত, ব্যাখ্যা তর্জমা শুনে মনটা ভরে গেল, এরকম যদি হয়, তাহলে ফান্তা মুমিন, বুঝে নিতে হবে আপনি মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিষ্কার হাদিসে, ওয়াজ করা তো সময় নাই আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ভালো কাজ শুনতে, বলতে, কোনো আমল করতে ভালো লাগবে, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগবে, দান করতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, যখন ভালো কাজ করতে ভালো লাগবে, আল্লাহ রাসূল বলছেন ফাআনতা মুমিন, তুমি মুমিন। কথাটা হচ্ছে, মা বোনেরা কথা বলছেন, কথা বলবেন না। আমি যতক্ষণ বক্তব্য দিব, যা 10 মিনিট 15 মিনিট বলি, চুপচাপ শোনার চেষ্টা করবেন। তো বলছিলাম কি, যে আজকে এই মাহফিলটা হচ্ছে হাদিস কোরআনের মাহফিল। হাদিস কোরআন শুনতে এসেছেন, শোনার মতো শুনতে হবে। কিছু জিনিস জানার থাকলে সভাপতি সাহেব বসে আছেন, ওনার নির্দেশ, ওনার আদেশ নিয়ে জানতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যে বিষয়ে জানা নাই, যদি কোনো জিনিস জানার থাকে, প্রয়োজন থাকে, তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। বেরাদান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত পরিবেশন করেছি। আজকে এই জালসাটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদ পারপাসে জালসা। সময় একেবারে খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে 2-4টা হাদিস এবং কোরআনের আয়াত তাকে সামনে রেখে তার ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমাকে আল্লাহ যেভাবে বলার শক্তি দান করবেন সেভাবেই বলবো। আমার কিছু ক্ষমতা নেই। যদি আল্লাহ আমার শক্তি কেড়ে নেয়, কিছু বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, তাহলে কিছু বলতে পারবো। যতটুকু আল্লাহ তৌফিক দেবে ততটুকুই বলবো আমি। বেরাদান ইসলাম, এটা হচ্ছে মসজিদের জলসা। মসজিদটা কি জিনিস আপনাকে কয়েকটা হাদিস দিয়ে বোঝাতে চাই।
আমরা যারা নামাজ পড়ি মসজিদে যাই, যাদের মসজিদের সঙ্গে সম্পর্ক আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন কিছু মানুষ আছে, 7 শ্রেণীর মানুষ, সেই 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো আর ছায়া থাকবে না। সেই আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে একজন মানুষ হলো যে আপনি মসজিদে জোহরের নামাজ আদায় করে আসলেন, আদায় করে আসার পর আপনার মন, আপনার ধ্যান ধারণা, আপনার টান শুধুমাত্র মসজিদের দিকে আছে। আবার আসরের টাইম কখন হবে, আবার আসরের আজান কখন হবে, আবার আমি আসরের নামাজ, আসরের সালাত জামাত সহকারে পড়বো ইনশাআল্লাহ। এইরকম যেই মুসাল্লির মনটা সর্বদা মসজিদের দিকে লেগে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই একটা লোক যে আল্লাহর আরশের ছায়াতলে কিয়ামতের দিন স্থান পাবে, জায়গা পাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে আসুন আপনাকে শোনাই। আমার সভাপতি সাহেব বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে চলে গেলেন মদিনার পানে, মদিনার দিকে, মক্কার লোকেরা থাকতে দিল না, তাড়িয়ে দিল। আমার নবী, বিশ্ব নবী মদিনায় যাচ্ছেন। কিছু সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে কোবা বলে একটি জায়গা আছে, এটা জিনিস জানার দরকার আছে, আছে না নাই? জানার দরকার আছে। যদি আপনাকে প্রশ্ন করা হয়, এ মুসলমানের ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, তুমি মুসলমানের ওরসে জন্ম নিয়েছ, তোমার নাম আব্দুর রহমান আব্দুল গফফার, বলো পৃথিবীতে সর্বপ্রথমে ইসলামের জমানায় ইসলামে সর্বপ্রথম কোনটি ইবাদতখানা, কোনটি মসজিদের ভিত স্থাপন করা হয়েছিল?